মহামান্য আদালত, আমার জীবনটার মতো পাগল নাদের খানের জীবন যেন শেষ হয়ে না যায়, এই ব্যাপারে বোন আমাকে বলেছিল কাজের ফাঁকে ফাঁকে আপনাকে যেন স্মরণ করিয়ে দেই, কিন্তু আপনার ভয়ে আমি কখনো স্মরণ করিয়ে দিতে পারি নাই। তাই বোন অতি সাহস করে আপনার আদালতে আমার বিচার শেষে আমার মাফ করে। ঘরের বিচার পরে করেন, আগে বাহিরের বিচার ঠেকান। কেন, কি হয়েছে? আপনার ছেলে নাদের খানকে চেয়ারম্যান সহ এলাকাবাসী ধরে নিয়ে মাঠের মধ্যে বিচার করছে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এলাকাবাসী আপনারা থামুন। প্রিয় এলাকাবাসী, অ্যাডভোকেট সাদেক খানকে সংবাদ দেওয়া হয়েছে, তিনি এসে কি করেন আগে সেটা আমরা দেখি। যদি সাদেক খান তার সন্তানের উপযুক্ত বিচার না করেন, তাহলে আমি এলাকার নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দৃষ্টান্তমূলক বিচার করব। মহব্বত চেয়ারম্যান এগিয়ে চলো, মহব্বত চেয়ারম্যান এগিয়ে চলো। অশোক নাদের খানের বিচার চাই, বিচার চাই, অশোক নাদের খানের বিচার চাই, বিচার চাই, অসামাজিক নাদের খানের বিচার চাই। প্রিয় এলাকাবাসী, আপনি একটু শান্ত হন, আমি কথা দিচ্ছি বিচারে আপনাদের দেওয়া রায় হবে আমার রায়। হ্যাঁ, আপনারা শান্ত হন, উকিল সাহেব নিশ্চয় ন্যায্য বিচার করবেন। আমি নাদের খান ও জয়নাল মাঝির কন্যাকে দুটি প্রশ্ন করব, তোমরা সরাসরি উত্তর দেবে। প্রথম প্রশ্ন নাদের খানকে, তুমি কি সত্যি সত্যি মাঝির মেয়েকে ভালোবাসো, নাকি মিথ্যে প্রলোভন দিয়ে তার সতীত্ব নষ্ট করেছো? এটা বিচারের স্থান, বাপ বেটা মহব্বতের জায়গা নয়। সরাসরি উত্তর চাই। উপরে আল্লাহর নিচে মাটি, আমি খুশিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। বিশ্বাস না হয় খুশিকে জিজ্ঞেস করে দেখেন। মিথ্যা বলবে না, সত্যি করে বলো, নাদের যা বললো তা সত্য না মিথ্যা? উনি সত্য বলছে, আমি ওনারে ভালোবাসি। তিনি আমার কলমা পইরা মাথায় হাত রেখে আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়া করে তারপরে। আর বলতে হবে না, যা বোঝার বুঝে গেছি। প্রিয় এলাকাবাসী এবং চেয়ারম্যান সাহেব, বলুন কি বলতে চাচ্ছেন? আমার প্রশ্ন করা শেষ, এবার আপনি বলুন কি বিচার হওয়া উচিত। আপনি কি আপনার ছেলের পুত্রবধূ হিসাবে জয়নাল মাঝির মেয়েকে মেনে নেবেন? নিশ্চয়ই মেনে নেব, কারণ ওরা পরস্পরকে ভালোবেসেই এসব করে।